بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين সংগ্রামী তাওহীদি জনতা ইসরায়েল মনে করেছে ফিলিস্তিনকে তারা নিশ্চিন্ত করবে যেমন কাফের বেঈমান উহুদের ময়দানে মুসলমানদেরকে নিশ্চিন্ত করা ষড়যন্ত্র করেছিল কিন্তু তারা পারে নাই। ইনশাআল্লাহ আমরা ইসরায়েলকে নিশ্চিন্ত করে ছাড়ব। আল্লাহ বলেছেন তোমরা নিরাশ হও না, তোমরাই বিজয়ী হবে। আজকে আমরা এখানে মিরপুরে উলামায়ে কেরামের হাতে জিহাদের বায়াত গ্রহণ করতে চাই। যতদিন পর্যন্ত ফিলিস্তিন বিজয় না হবে ততদিন পর্যন্ত আমরা জিহাদের ময়দানে থাকবো ইনশাআল্লাহ। ভারতীয় মুসলমানদের হাজারো বছরের ইতিহাস, যেই অর্থ সম্পত্তি থেকে কোটি কোটি টাকা মুসলমানদের সেবায় ব্যবহার হতো, সেগুলো আত্মসাৎ করার ষড়যন্ত্র করতেছে। এমনকি ভারতের যে সমস্ত মুসলিম স্থাপনা রয়েছে, ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, মাজার রয়েছে, দরগা রয়েছে এবং মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেগুলো ধ্বংস করার নীল নকশা নিয়ে সে অগ্রসর হচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসাবে আপনার দায়িত্ব, মুসলিম শাসক হিসাবে আপনাদের দায়িত্ব মুসলমানদের ভাষা বুঝে ভারত সরকারকে তীব্র প্রতিবাদ করা এবং বাংলাদেশের পুরো বিশ্বে জনমত তৈরি করা। আপনি উদ্যোগ করুন ডক্টর ইউনূস, আপনি নোবেল প্রাইজের হোল্ডার, আপনার বিশ্বব্যাপী একটা পরিচিতি আছে, আপনি বিশ্ব জনমত তৈরি করুন ইসরায়েলের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, যদি বিশ্বব্যাপী গাজা অবমুখী বা ভারতের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে কোন জিহাদের ডাক আসে, মুজাহিদের প্রয়োজন হয়, আমরা কারা কারা যেতে প্রস্তুত? হাত তুলবেন। ওখানে শেষ করে দেবেন না? হ্যাঁ, যারা এদিকে যাওয়া যাবে আমরা এদিকে চলে আসবো। আমরা মিছিল নিয়ে চলে আসুন। আস্তে 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 ইসরায়েলের পণ্য
Thank you.